ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বাতিল করেছেন আপিল বিভাগ। এ বিষয়ে আরও জানাতে হাইকোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, রায়ে কি বলা হয়েছে বিস্তারিত জানাবেন আমাদের। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ডাকসু যে 40,000 ভোটারের যে নির্বাচন, সেই নির্বাচন 9 সেপ্টেম্বর হওয়ার কথা ছিল। সে বিষয়ে হাইকোর্টের যে স্থগিত আদেশ দেওয়া হয়েছিল সেটি বাতিল করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত, অর্থাৎ প্রধান বিচারপতির নেতৃত্বে 7 বিচারপতির যে আপিল বিভাগ, সেই আপিল বিভাগে 3 পক্ষের বিস্তারিত শুনানির পরে এই হাইকোর্টের যে স্থগিত আদেশটি ছিল সেটি বাতিল করে দিয়েছে। এর মধ্য দিয়ে আর নির্বাচন করতে কোনো আইনগত বাধা থাকলো না। একই সঙ্গে যেটি ঢাকা বিশ্ববিদ্যালয় আইনজীবী শিশির মনির তিনি বলেছেন তার যুক্তি তর্ক উপস্থাপনে যে এই রিটটি যিনি করেছেন তিনি একজন সম্পাদক প্রার্থী, অর্থাৎ তিনি মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী। তিনি একটি প্যানেলের জিএস প্রার্থীর বিরুদ্ধে রিট করতে পারেন না। একই সঙ্গে তার ব্যক্তিগতভাবে এখানে সংক্ষুব্ধ হওয়ার মতো আইনগত কোনো ভিত্তি নেই। এই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন এবং যিনি রিট করেছেন রিটকারীর পক্ষের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া এবং ব্যারিস্টার এহসানুল করিম তারাও বলেছেন যে আমরা নির্বাচনটি স্থগিত চাচ্ছি না, আমরা চাচ্ছি যে জিএস প্রার্থী SM ফরাদ হোসেনের বিষয়ে যেই অভিযোগটি উঠেছে, ছাত্রলীগ করার যে অভিযোগটি উঠেছে সেটির বিষয় আমরা একটি নিষ্পত্তি চাচ্ছি এবং এ বিষয়ে একটি তদন্ত করা হওয়া উচিত। এই বিষয়টি রিটকারীর পক্ষের আইনজীবীরা জোরালোভাবে যুক্তিতর্ক উপস্থাপন করেছিলেন। তবে প্রধান বিচারপতির নেতৃত্বে যে 7 বিচারপতির আপিল বেঞ্চ তারা এই রিটকারীর পক্ষের আইনজীবীদের যুক্তি আমলে নেয়নি। তারা SM ফরাদের পক্ষে যে আইনজীবী ছিলেন তার যুক্তি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষের আইনজীবী শিশির মনির যে মূলত যুক্তিতর্কগুলো উপস্থাপন করেছেন, মূলত সেই যুক্তিতর্কগুলোই আমলে নিয়ে এই আদেশটি এসেছে এবং এর মধ্য দিয়ে যেটি নিষ্পত্তি হয়ে গেল যে হাইকোর্টের স্থগিত আদেশটি বাতিল হয়ে গেল। 9 সেপ্টেম্বর যে তফসিল অনুযায়ী পূর্ব নির্ধারিত ভোটের সময়, সেই ভোটের দিন ভোট হতে কোনো আইনগত বাধা নেই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন চলছে, সব প্রার্থীরা যারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, শিক্ষার্থীদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাচ্ছেন, সেই যে উৎসবমুখর এবং একটি মনোরম পরিবেশ, সেই পরিবেশে যাতে বিঘ্ন না ঘটে সেই বিষয়গুলোই মূলত দেশের সর্বোচ্চ আদালত গুরুত্ব বিবেচনা করে এই রিটটিকে খারিজ করে দিয়ে হাইকোর্টের আদেশটি বাতিল করে দিয়ে আপিল বিভাগ 9 সেপ্টেম্বর নির্বাচন করার যে তফসিল ঘোষণা করা হয়েছিল সেই তফসিল অনুযায়ী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হবে এবং হাইকোর্টের স্থগিত আদেশ বাতিল হয়ে গেল। সোনালী, ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বাতিল করেছে আপিল বিভাগ। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ হাসান।